আসসালামু আলাইকুম। আমরা অনেকেই গুগল শিটে কাজ করি, কিন্তু গুগল শিটের যে গুরুত্বপূর্ণ কিছু আহ, কাজ রয়েছে সেগুলো আমরা জানি না, বা গুগল শিটের ব্যবহার আমরা অনেকেই সঠিকভাবে তৈরি পারি না। গুগল শিট কিভাবে তৈরি করতে হয় এবং গুগল শিটটা কিভাবে ব্যবহার করতে হয় এবং গুগল শিটের গুরুত্বপূর্ণ ট্রিক্স আমি আপনাদের সামনে আলোচনা করব। আসুন আজকে আলোচনায় শুরু করি। প্রথমে আমরা একটা গুগল শিট তৈরি করব। কিভাবে গুগল শিটটা তৈরি করতে হয়, এই মেল একটা নিউ ওপেন করার পরে, নিউ জিমেল ওপেন করার পরে আমরা এই যে 9 ডট আছে এই ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর এই পাশে দেখেন শিট, ডক্স, অনেক কিছু আছে। আমরা শুধু এখান থেকে এই যে গুগল শিটে ক্লিক করব। গুগল শিটে ক্লিক করার পরে আমরা কোন আমাদের যদি আমাদের যদি পুরাতন কোনো শিট থাকে, যে পূর্বে কাজ করেছি এমন যদি কোনো শিট থাকে, তাহলে এখানে আমাদের সব শিট শো করবে। আমরা এত করে আমাদের কাছে এই শিটগুলো আছে, এই জন্য আমার কাছে এই শিটগুলো শো করতেছে। আর যদি আমি নতুন একটা শিট তৈরি করতে চাই, তাহলে ব্ল্যাঙ্ক শিট, তাহলে আমাদের একটা গুগল শিট তৈরি হয়ে গেল। আমরা এখন গুগল শিটে যে আমাদের যেমন প্রয়োজন সেভাবে আমরা ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এরপরে আসেন আমি একটা শিটে গিয়ে দেখাই কিভাবে কাজ করতে হয়, বা আমরা গুগল শিটের কি গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানি না, সেগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। এখন আমরা অনেক সময় কাজ করতে করতে দেখি যে এইটা দেখেন, এই 1 নাম্বার কলাম এটা কিন্তু উপর দিকে ওঠে না। অনেক সময় দেখবেন যে 1 নাম্বার কলামটা উপরের দিকে উঠে যাচ্ছে। এটা কেন ওঠে? ওই যে দেখেন 1 নাম্বারটা কলাম কিন্তু হেরে গেছে। তাহলে এর আগে হেরলো না, এখন কিভাবে হেরে গেল? তাহলে এটার জন্য আমরা প্রথমে 1 নাম্বার কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ভিউয়ে যাব, তারপরে এই যে এখান থেকে আমরা এই যে রো রো 1 করে দেব। তাহলে কিন্তু আমাদের 1 নাম্বার কলামটা আর উপরের দিকে হেরে যাবে না, আমরা এখন সুন্দরভাবে কাজ করতে পারবো। এরপরে আমি আরেকটা জিনিস শিখাবো, যে আমরা কাজ করলাম শিটে, কিন্তু আমার নামে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করেছি। তাহলে আমি যে কাজ করেছি এগুলো কতগুলো কাজ করেছি এটা কিভাবে বুঝবো? এখন কি এইভাবে একটা একটা করে কাউন্ট করা তো সম্ভব নয়। একটা করে কাউন্ট করতে গেলে এই যে আমার ফারজানার মধ্যে কায়ুম আছে, এরকম অনেক নাম থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা পিভট টেবিল অ্যাড করব। পিভট টেবিলে আমাদের কাউন্ট করে দেবে যে কতগুলো কে কার নামে কে কতগুলো কাউন্ট করে কাজ করেছে। তো আমরা কাজ করার পূর্বে পিভট টেবিলটা অ্যাড করতে হবে। আমরা কিসের উপর অ্যাড করব? অ্যাড্রেস, ফোন নাম্বার, লিঙ্কডিন লিঙ্কডিন ইউআরএল না ওয়েবসাইট, আমরা কোন কলামে অ্যাড করব? আমরা ধরে নিলাম যে আমরা ওয়েবসাইটে পিভট টেবিলটা অ্যাড করব। আচ্ছা, এর জন্য কি করতে হবে? পুরো শিট, সম্পূর্ণ শিটটা আমাদের সিলেক্ট করতে হবে। তাই আমি সম্পূর্ণ শিটটা আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে এই যে পিভট টেবিলে চলে গেলাম। পিভট টেবিলে গেলে এখানে কে দিবেন, নিউ শিট এটা দিয়ে দেবেন, তাহলে এটা পিভট টেবিল। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এখানে কি দিব? রো। আমরা এখান থেকে রো রো দেব। প্রথমে আমরা এই রোটা দিই। কোন রোতে আমরা পিভট টেবিলটা কাউন্ট করে নেব, সেই রোটা আমাদের দিতে হবে। আগে রোটা দিয়ে দিই। আমরা রো দেব হচ্ছে ডান বাই নাম লেখা আছে। ডান বাই রোটা কে কয়টা কার কার নাম আছে এই নামগুলো কিন্তু শো করেছে। এখন আমরা এই যে ভ্যালুসে দেব কে কে কয়টা, কোন রোটা আমরা কাউন্ট করব, যে আমার নামে কার নামে, কায়ুমের নামে কতগুলো আছে, আসাদুল্লাহর নামে কতগুলো আছে, বাড়ির নামে কতগুলো আছে। এটা দেওয়ার জন্য আমরা কোন দেব? ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট কাউন্ট করব, কে কটা ওয়েবসাইট করেছে। তাহলে আমাদের যে ওয়েবসাইটটা আমরা কে কটা করছে, কায়ুম 193, আসাদুল 4, বাড়ি 30, ফারজানা 128। তাহলে আমার গেল রোটা কিভাবে কাউন্ট করতে হয়। তাহলে আমরা এটা আমরা শিখে নিলাম। আশা করি যার কারো কোনো সমস্যা হবে না। এরপরে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ওইভাবেই কাউন্ট করতে পারি। অনেক সময় আমাদের দেখা যায় যে ভুল হয়ে যায়। পিভট টেবিলে কাজ করার পরেও আমাদের দেখা যায় যে পিভট টেবিল অনেক সময় কাউন্ট ভুল দেখায়। তো আমরা এই যে আমি এখানে কাজ করছি, এখানে আমার নামে কোথায় কোথায় অনেক জায়গায় সিটে আছে, আমরা সবগুলো কি করব? একত্রে করে নিয়ে আসবে। এই জন্য কি করতে আমাদের ফিল্টার করতে হবে। ফিল্টার করার জন্য কি করব? আমরা এই যে কলামটা ফিল্টার করব সেই কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে ফিল্টার চিহ্ন দেওয়া আছে, ক্রেডিটে ফিল্টার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই শীটটা, এই কলামটা ফিল্টার হবে। এখনো আমরা নির্দেশনা দিইনি কিছু। তো এই যে এখানে দেখেন একটা তীর তীর চিহ্ন দেওয়া
দেওয়া আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমরা কি করব যে একটা নামে সিলেক্ট করব, তাই না? এখানে যতগুলো নাম আছে, যতগুলো লেখা আছে সবগুলোই কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো আমি বাড়ি সিদ্দিকীটা সিলেক্ট করব শুধু। এই জন্য কি করতে হবে, প্রথমে আগে ক্লিয়ার করে নিতে হবে। টিক চিহ্ন দেওয়া ছিল, দেখেন সবগুলোতে টিক চিহ্ন দেওয়া ছিল, এই টিক চিহ্নগুলো আগে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে কি করতে হবে, এই যে আমার একটা নাম দরকার, আমি শুধু একটা নামে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। দেখেন এখন শুধু এই এল কলামে শুধু বাড়ি সিদ্দিকী ছাড়া আর কোনো নাম নেই। তাহলে এই বাড়ি সিদ্দিকী যেখানে যেখানে কাজ করছে সেখান থেকে সবগুলো সবগুলোই একত্র হয়ে গেছে। আচ্ছা, এরপরে আবার একটা জিনিস দেখায়, আমি এখন ফিল্টার ছাড়বো কিভাবে। তো এখন আমি যখন ফিল্টার করেছি তখন কিন্তু সব সিলেক্ট করা ছিল। আচ্ছা, এরপরে আমি এর সঙ্গে আরো একটা অ্যাড করে দেই। আরো একটা কি অ্যাড করা যায়, যে যে কায়ুম অ্যাড করলাম, আর কি অ্যাড করা যায়, মাসুদ অ্যাড করলাম, ফারজান অ্যাড করলাম। তো এই কয়জন মিলে আমরা কতগুলো কাজ করছি সেটা দেখি। আচ্ছা, সিলেক্ট করলাম। তাহলে দেখেন এই যে মাসুদ, বাড়ি, ফারজানা, কায়ুম, এনারা যেখানে যেখানে কাজ করছে সবগুলো নাম উঠে এক জায়গায় হয়েছে। আর আমরা এই কয়জন মিলে কতগুলো কাজ করছি সেটা কিন্তু এই যে আমরা দেখতে পারবো যে আমরা এই কয়জন মিলে এতগুলো কাজ করেছি। ঠিক আছে, এরপরে আরেকটা বিষয় ফিল্টারকে আরেকটা ফিল্টার দেখায় আপনাদেরকে। এই যে এল কলামে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আছে, তাই না? ওয়েবসাইটের মাঝখানে ফাঁকা ফাঁকা আছে। তো এখন আমি যদি বলি যে ওয়েবসাইট যেগুলো বের হয়েছে সেইগুলো শুধু নিতে হবে, আর ফাঁকাগুলো নেওয়া লাগবে না। তো এখন যদি আমরা একবারে কপি করি তাহলে তো ফাঁকা সব আসবে, তখন আমাদের আবার অনেক কাজ করতে হবে। এই জন্য কি করব, আমরা ওয়েবসাইটের ঘরে একটা ফিল্টার করে নেব। ফিল্টার করে যে এখানে আমাদের আগে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পরে আমাদের কি করতে হবে, ব্ল্যাঙ্কটাকে ভিতরে ঢুকাতে হবে আর ওয়েবসাইটগুলো বের করতে হবে। এই জন্য আবার সবগুলো সিলেক্ট করে দিই, সিলেক্ট করে ব্ল্যাঙ্কটাকে সিলেক্ট তুলে দিই। ব্ল্যাঙ্কটাকে এটা আমরা সিলেক্ট করবো না, এটা তুলে দিয়ে রাখলাম। তুলে দিয়ে আমরা যদি ওকে করে দিই তাহলে দেখেন ওয়েবসাইটের ঘরে যত ব্ল্যাঙ্ক ছিল সবগুলো কিন্তু ভিতরে চলে গেছে, আর শুধু ওয়েবসাইট যতগুলো ওয়েবসাইট ছিল সবগুলো ওয়েবসাইট কিন্তু এখানে শো করছে, আর ভিতরে কি ব্ল্যাঙ্ক চলে গেছে। তাহলে এখন যদি আমরা এই ডাটাগুলো কপি করি তাহলে কিন্তু আমরা ওই যেটা ভিতরে গেছে সেটা ভিতরেই থাকবে, কপি হবে না। আমরা যদি এগুলো কপি করি তাহলে এটা অন্য শিটে নিজে কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। শুধু যেগুলো দেখা যাচ্ছে এইগুলোই কপি হবে, ভিতরেরগুলো কোনো কিছু কপি হবে না। অনেক সময় আমরা একটা কালার তুলে দিতে হয়। যেমন ধরেন এই কলামে আমি নীল কালার করলাম, এই কলামে আমি লাল করলাম, এরকম লাল। আমরা যে অনেক সময় কাজ করতে করতে ডুপ্লিকেট মেলগুলো তুলে দিতে হয়, তো ডুপ্লিকেট ধরে কিভাবে, তো আমরা এরকম কয়টা কালার করে নিই আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখানে আমরা কিন্তু কয়েকটা কালার করে নিছি, আমি তো 3টা কালার করলাম। তাহলে এই কালারগুলো আমি যে কালার বর্ণে যেগুলো ঘরে কালার করা আছে এইগুলো কি করব, আমি তুলে দেব। যা এইগুলো থেকে আমি যে ডাটা আছে এই কালার করা সেই ডাটাগুলো আমি তুলে দেবো। আমি একটা কিছু লিখতেছি যে এগুলো সব এক, তাহলে এই কালারগুলো আমি তুলে দেবো কিভাবে। এই যে ডুপ্লিকেট, ধরেন এগুলো ডুপ্লিকেট, বা এই কালারগুলো যেগুলো লাল হলুদ নীল করা আছে এগুলো আমাদের তুলে দেওয়া লাগবে। তো আমি কি করব, ফিল্টারটা এবার এইচ কলামে করব। আগে ছিল যে কলামে আমার প্রয়োজন সেই কলামে আমি ফিল্টার ধরবো। ধরার পরে আমি এই যে ওই চিহ্নটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন ফিল্ড বাই কালার আছে, এখানে ক্লিক করতে হবে। নান, তাহলে ফিল্ড কালার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর কালার কয়টা আছে, 3টা আছে, সাদা, লাল, হলুদ। তা আমি কি করব, হলুদ লাল কালারগুলো তুলে দেবো। আমি লালে ক্লিক করলাম। 3টা যে কটা লাল আছে সে কটা কিন্তু এখানে শো করছে, শুধু লালগুলোই ফিল্টার হয়েছে। তাই আমি লালগুলো যেহেতু আমার প্রয়োজন নেই তাই আমি লালগুলো ডিলিট করে দিলাম, কালারটা তুলে দিলাম। ঠিক আছে, এরপরে আমি কি করব, হলুদ কালারগুলো সিলেক্ট করব। হলুদ কালারগুলো সিটে যেখানে দেখ সবগুলো হলুদ কালার এখানে চলে আসবে। এই যে হলুদ কালার 2টা আছে, হলুদ কালারগুলোকে ডিলিট করলাম, ডিলিট করে কালারটা তুলে দিলাম। তাহলে বুঝতে পারছেন। আর 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 এখন যদি ফিল্টার ছাড়ার প্রয়োজন হয় আপনি ফিল্টার ছেড়ে দিলেন, আবার আগে যেমন ছিল তেমন হয়ে গেল।
আচ্ছা, এরপরে আসেন যে আপনাদেরকে শীটটা শেয়ার করব কিভাবে। অনেকেই আমরা যদি এই ইউআরএলটা কপি করি, কপি করলে কিন্তু এই শীটটা আমরা অন্য ট্যাবে নিয়ে যেয়ে কাজ করতে পারবো বা অন্য জিমেইলে কাজ করতে পারবো, কিন্তু এটা করলে আমাদের এখানে শীটে আপনাদের মেলের যে ছবি দেওয়া আছে বা নাম আছে সেটা শো করবে না। আর যদি সেটা না শো করে, সেটা হচ্ছে যে চুরি করে কাজ করার মতো। আপনি কাজ নিয়ে আপনি অন্যজনকে দিয়ে করে নিলেন, সেটা কেউ বুঝতে পারবে না যে কাজ কে করতেছে, চুরি করার মতো হয়ে যায়। আর ভুল করলেও যদি আপনারা অনেক সময় কোনো কিছু ডাটা ভুল করেন বা ডিলিট করে ফেলে দেন, সেই ক্ষেত্রে ওই চুরি করে কাজ করলে ধরা যায় না যে কে চুরি করলো বা কে ভুল করলো। আর ওইভাবে শেয়ার করলে ভুল যদি কারো ভুল হয়ে যায় বা কোনো ডাটা ডিলিট হয়ে যায়, সে ডাটাগুলো ফিরিয়ে আনা যায় না। আর যদি মেলে শেয়ার করে দেওয়া হয়, তাহলে ওই ডাটাগুলো ফিরিয়ে আনা যায়। আমরা মেলে শেয়ার করবো কিভাবে, এবার শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে যাওয়ার পরে আমরা এইখানে আমাদের যে মেলটাতে দিব, এখানে আমার অনেক মেল আছে, আমি এখান থেকেও মেল সিলেক্ট করতে পারি। যদি এইগুলো না হয়ে থাকে, অন্য কোনো মেলে আমি শেয়ার করার প্রয়োজন হয়, তাহলে কি করব, এখানে আমি মেলটা লিখবো। মেলটা লেখার পরে যে মেলটা দেবো সেই মেলটা আমি এখানে লিখবো। লেখার পরে আমি এই যে ডান করে দেবো, তাহলে আমার মেলটা শেয়ার হয়ে যাবে। তাহলে আমার মেলটা অন্য যাকে আমি দিতে চাচ্ছি যাকে আমি এই মেল এই শিটটা দিতে দিতে চাচ্ছি, সে কিন্তু শিটটা পেয়ে যাবে, তার মেলে চলে যাবে। আচ্ছা, এরকম আপনাদের যদি কোনো আরো বিষয় জানার প্রয়োজন থাকে, তাহলে আমাকে বলবেন, আমি সেই বিষয় নিয়ে একটু